আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ বলবেন নাফরমান, দুনিয়ায় তোমাদের জন্য আলেম ওলামাদেরকে দিয়ে বয়ান দেওয়াইলাম, জুমার খতিব সাহেবরা বয়ান করত, কত জায়গায় ওলামায়ে কেরাম দূর থেকে এসে বয়ান শোনাইতো। এত বয়ান শোনাবার পর আমল ধরো নাই, নামাজ পড়ো নাই, আজ আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলবে ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দাগুলোকে জাহান্নামের কাতারে নাও। জাহান্নামের লাইনে যখন তোমাকে আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা যখন আমলনামা দেওয়ার জন্য বাম হাতটা দিবে, আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব, সোজা ভাবে আমি আল্লাহ তাআলা আমলনামা দিব না। বাম হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ বলেন সেদিনের জন্য বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবো, ও ফেরেশতারা, সোজা ভাবে আমলনামা বাম হাতে দিবা না, এই বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। এই বেঈমান নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া পিছন দিক দিয়া বের কর। আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা যখন বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দিবে, বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইবে। আল্লাহ বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা এবার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া বের কর। ফেরেশতারা যখন বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া বের করবে, এরপরে আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, নিকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নাফরমান, পরে দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো, কোথায় অপরাধ করেছো, কখন মদ খাইছো, কখন জুয়া খাইছো, কখন মিথ্যা বলেছো, কখন জিনা করেছো, কখন ব্যভিচার করছো, কোথায় কি অন্যায় করেছো, সব আমলনামায় লিপিবদ্ধ আছে। তখন ফেরেশতারা বলবে, হে মালিক, আমলনামা তো পিছনে চলে গেল, হাতটা পিছনে দিলেন, আমলনামা পিছনে চলে গেছে, এখন চক্ষু দুইটা সামনে, কেমন করে আমলনামা পড়বে, পড়ার তো কোনো উপায় নাই। আল্লাহ রাগান্বিত আওয়াজে বলবে, ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দার গাঁটটা মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। গাঁটটা মোচড় দিয়া যখন পিছনে ফিরাইয়া দেওয়া হবে, তখন বান্দার এমন অবস্থা হবে, বান্দা বলবে, এত কষ্ট যদি হইতো জানতাম, জীবনে নামাজ ছাড়তাম না, মাফ করিয়া দাও, আর অন্যায় করব না। আল্লাহ বলেন, না 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 না, হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবিও না, জীবিত হবিও না, এমন কষ্ট তোর হইতেই থাকবে। আল্লাহ এরপরে আমলনামা দিয়ে যখন জাহান্নামীদেরকে বলবে, এই ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আওয়াজ করবে, রে মালিক ৭০,০০০ বছর হয়ে গেল, পেটে বড় ক্ষুধা, আজ গুনাহগারগুলো দেখার কারণে আমার পেটে ক্ষুধা বেড়ে গেছে, এই জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও, পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার কাজটা সেরে নেই, এরপরে জাহান্নামে তোদেরকে খাবার দিতেছি। আল্লাহ বলবে, ও ফেরেশতা, জাহান্নামকে আটকায়া ধর। জাহান্নামকে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা শিকল নিয়ে জাহান্নামকে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গতিতে সামন দিকে আগাবে, এক পর্যায়ে এমন অবস্থা দেখে মানুষ বেকরার হয়ে যাবে। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সবাই সেজদায় পড়ে যাবে জাহান্নামের ভয়। শুধু তাই না রে গোলাম, সেদিন সবার ভয়। আল্লাহ বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, তোরা আজ নেককার থেকে আলাদা হয়ে যা। গুনাহগার আলাদা হতে চাইবে না জাহান্নামের ভয়ে, গুনাহগার আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা গুনাহগারদেরকে আলাদা করে দাও। আমার মায়ার নবী সেদিন সেজদায় পড়ে যাবে কঠিন অবস্থায় দেখে, সবাই বলবে, নাফসি নাফসি নাফসি,
নাফসি, কিন্তু আমার মায়ার নবী বলবে রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদের বাঁচাও, আমার উম্মতরা বড় অসহায়, আমি এদেরকে এতিম রেখে চলে আসছি, এদের জন্য উলামায়ে কেরাম পাঠাইছি, যারা উলামায়ে কেরামের বয়ান শুনে আমল করছে এদেরকে মাফ করে দাও, যারা বয়ান শুনে শুনে আমল করেছে এদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা এবার জাহান্নামীর গায়ে একটু পানি ছিটায়া দিবেন, জাহান্নামের গায়ে যখন পানি ছিটায়া দিবেন জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়াইবে। আল্লাহর কাছে তখন ফেরেশতারা বলবে ও মালিক এটা কিসের পানি, কিসের পানি ছিটায়া দিলেন, এটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি দুনিয়ার কোনো খালের পানি নাকি বিলের পানি নাকি দুনিয়ার বৃষ্টির পানি, কি পানি জাহান্নামের গায়ে ছিটায়া দিলেন, যে পানি ছিটায়া দেওয়ার ফলে জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়ায়। আল্লাহ বলে না না, এটা আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো এতিম নবীর উম্মতের চোখের পানি, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এরা নামাজ পড়ে নাই কিন্তু বয়ান শুনে চোখের পানি দুটো নাকের ডগায় ফেলে দিছে, গালের নিচে চলে এসেছে। আমি আল্লাহর কুদরতি নজর বান্দার প্রতি লেগে গেছে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই চোখের পানি বৃথা যাবে না, এই চোখের পানি আমার দয়া বাড়ায় দেয়, আমার মায়া বাড়ায় দেয়, এই চোখের পানিটা আমি খালি ফিরে দিতে রাজি না, এই চোখের পানিগুলো আমি জমায়ে রাখছি, আজ তোমাদের বিপদের দিনে এই পানিগুলোই জাহান্নামে ছিটায় দিলাম। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। আমার মালিক তোমাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন তোমাকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের মসজিদে মাইকের আওয়াজ, গোবের চেয়ে নামাজ ভালো, বান্দা আর ঘুমাইও না, কিন্তু বান্দা লেপ গায়ে দিয়ে ঘুমাও, আরামের ঘুম হারাম করে মসজিদে যেতে রাজি না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর পর তোর প্রতি নারাজ না, আমি আল্লাহ জোহরে ডাকলাম আসসালাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরে বান্দা কল্যাণের দিকে আয়, এরে বান্দা নামাজের দিকে আয়, কিন্তু জোহরেও পাই নাই, আমি আসরে ডাকলাম বান্দা এবার আসরে আয়, আসরে পাইলাম না, আমি আল্লাহ নারাজ না, আমি আল্লাহ বেজার না, আমি মাগরিবে ডাকলাম বান্দা আয়, আমার দরবারে ফিরে আয়, বান্দা মাগরিবও তোরে পাইলাম না, আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ এশায় ডাকলাম বান্দা আয় আয় আয়, এশাও তোরে পাইলাম না, আমি আল্লাহ নাজার না, আমি আল্লাহ এইভাবে শনিবারে ডাকি, রবিবারে ডাকি, সোমবারেও ডাকি, তোরে পাইলাম না। ফেরেশতারা বলে ও মালিক এতবার ডাক দেওয়ার পর বান্দা তো আপনার কুদরতি কদমে হাজিরা দেয় না, আপনার কদমে সেজদা দেয় না, একটু অর্ডার দেন, এই বান্দার হাতটা মুচুর দিয়া দে, এই বান্দার শ্বাসটা বন্ধ করে দে, রক্ত চলাচল বন্ধ করে দে, বাতাস বন্ধ করে দে, আলো বন্ধ করে দে। আল্লাহ বলেন না না, আদর করে আমি বানাইছি, এত তাড়াতাড়ি এর জানটা কবজ করবা না। আমি আল্লাহ দেখি এই বান্দানি তওবা করে, এইভাবে আল্লাহ প্রতিদিন ডাকে কিন্তু বান্দারা হাজিরা দেয় না। আল্লাহ বলে আজ মাইকের আওয়াজ শুনে একদল মানুষ বসে গেছে, একদল মানুষ হাজির হয়ে গেল। আল্লাহ বলে ও ফেরেশতা দেখো ওই ময়দানে কারা, ওই ময়দানে কারা বসছে, কারা কোরআনের বয়ান করে, কারা বয়ান শুনে, একটু তাকায়া দেখো। তখন ফেরেশতারা বলে ও মালিক অমুকের ছেলে অমুকে বয়ানে বসেছে, কোরআন হাদিসের কথা শুনে। ফেরেশতারা তখন গোলাকার ভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়ায়, একজনের কাঁধের উপর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ বলে তখন ফেরেশতারা কোত্থেকে আসছো? তখন বলে আমরা উত্তর সনগাঁও ঈদগাহ ময়দান থেকে আসছি। বলে কেন? বলে ওইখানে একদল আল্লাহর বান্দারা আপনার স্মরণ করতেছে, আপনার জিকির করতেছে, আপনার আলোচনা করতেছে। বলে কেন? বলে এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ ফেরেশতাকে বলে ও ফেরেশতা কেন? এরা কি আমার বান্ন জান্নাতটা দেখছে নাকি আমার বান্ন জাহান্নামটারে দেখছে? কয় না না না,
এরা আপনার বানানো জান্নাতও দেখে নাই, আপনার বানানো জাহান্নামটাও দেখে নাই। এরা এরপরও কোরআন হাদিসের বয়ান শুনিয়া, আলেম ওলামাদের বয়ান শুনিয়া বিশ্বাস করিয়া আপনার কাছে রুনাজারি করতেছে। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তোমাদের এত মায়া করেন, এই মায়াটা যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে গিয়ে আমাদের শ্বাস বন্ধ করে দেয়, আলো বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, আরে আল্লাহর গোলাম প্রস্রাব বন্ধ করে দেয়, পায়খানা বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন ডাক্তারের শক্তি নাই আমাদের নতুন করে প্রস্রাব আবার জারি করবে। পৃথিবীর এমন কোন সূর্য, এমন কোন ক্ষমতাওয়ালা নাই যে সূর্য আবার আসমানে উদিত করবে। আল্লাহ যদি চন্দ্রের আলো বন্ধ করে দেয়, পৃথিবী আমেরিকা রাশিয়ার কেউর ক্ষমতা নাই আবার আকাশে চন্দ্র ফিরায় দিবে। আল্লাহ বলেন, আমি যদি দিনের আলো বন্ধ করে দেই, এমন তোর বাবার শক্তি নাই আবার দুনিয়াটারে আলোকিত করবে। আমি আল্লাহ এত মায়া তোমাদের করার পর কেন আমার কুদরতি কদমে সিজদা দাও না? तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। बलगल हुदा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। महदूरुहु मजबूरुहु व सय्यद आलम, महदूरुहु मजबूरुहु व सय्यद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं शोहरत यूसुफ को नहीं जानने वाला, मैं शोहरत यूसुफ को नहीं जानने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী উত্তর সনগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল, উপস্থিত মহতী জলসার সম্মানিত মুসল্লিয়ান নিজাম মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দায়মা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা দায়মা রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দায়মা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলেই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন হাকিমের 114 সূরার 1 সূরা সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিস পাঠ করে শুনিয়েছি। কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। মানুষ দুনিয়ায় বাস করে যদি মানুষের হেদায়েত না থাকে,
তাহলে এই মানুষের কোনো দাম নাই। মানুষ তার মর্যাদা তখন পাবে যখন সে হেদায়েতের দরজায় যাবে। মানুষ সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, কিন্তু মানুষ তখনই সম্মান পাবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তখনই সম্মান পাবে যখন সে ইসলামের ছায়াতলে এসে নিজে তাকওয়াপূর্ণ হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তার প্রতি থাকবে, তখনই সে মানুষ হিসাবে সম্মান পাবে। তো আল্লাহ বলেন মানুষ সম্মান পাবে। আমার আলোচনার বিষয়বস্তু হলো মুরব্বী মানার দরকার আছে কি নাই, এটা হলো আলোচনার বিষয়। আদম এবং হাওয়ায়ের আয়াত তেলাওয়াত করেছি, এই সম্পর্কে আয়াত। আল্লাহ বলেন যে আদম এবং হাওয়া এরা আমাকে মুরব্বী মানেছে। কাকে? আল্লাহকে। আল্লাহকে মুরব্বী মেনে চলছে। যখন আল্লাহকে মুরব্বী মানা বন্ধ করে দিছে, আল্লাহর কথা যখন শুনে নাই, তখন আদম এবং হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। যখন আল্লাহর কথা না শুনে ইবলিসের কথা শুনছেন আর ওই গাছের কাছে গেছেন, যে গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন, তখন এই বিপদ ওনাদের উপরে চলে আসছে। তো মুরব্বী মানার প্রয়োজন আছে কিনা আল্লাহ বলেন এই আয়াতের ভিতরে, কুল্লা ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন এ আদম এ হাওয়া ভালো করে শোনো, কুল্লা ইয়া আদম আতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। থাকার বেলায় আল্লাহ বললেন হে আদম খাও, তোমরা থাকো জান্নাতে থাকো। আর খাবার বেলায় বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। থাকার বেলায় বললেন একভাবে, খাবার বেলায় বললেন ভিন্নভাবে। থাকার বেলায় বললেন হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো, খাবার বেলায় বললেন হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাও। আল্লাহ এভাবে বলেন না, আল্লাহ বলেছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। এরপরে আল্লাহ নিষেধ করলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন হে আদম থাকার বেলায় স্বাধীনতা দিলাম, খাবার বেলায় স্বাধীনতা দিলাম, আদেশ করলাম একটা নিষেধ করে যাই, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, সাবধান হে আদম হে হাওয়া সাবধান, কখনো ওই গাছের কাছে যাইবা না। যদি যাও আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম যদি ওই গাছের কাছে যাও, ওই গাছের নিকটবর্তী হও, ওই গাছের ফল তুমি ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম হয়ে যাইবা। আর জালেমের অন্তর্ভুক্ত যদি হয়ে যাও, আল্লাহ বলেন কুল্লা ইয়া আদম কুল্লা ইহবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে নামায়ে দিব। এই আয়াতের ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় হলো আল্লাহ যেমন আদম এবং হাওয়াকে মুরব্বী মানার কথা বললেন, আল্লাহর কথা মেনে 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 চলার কথা বললেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ দুনিয়ার আদম সন্তানদেরকে বলে এ আদম সন্তানেরা, তোমরা যারা আদমের সন্তান তোমরাও শোনো, আমি আল্লাহ ঘোষণা করলাম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদমকে যেমন করে বললাম তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো, ঠিক দুনিয়ার আমি স্বামী আর স্ত্রীকে বলি এ দুনিয়ার স্বামীর দল,
তোমরা তোমার স্ত্রীকে নিয়ে থাকো। থাকার বেলায় আল্লাহ স্বাধীনতা দিলেন, এরপরে খানার বেলায় যেমন করে আল্লাহ আদম এবং হাওয়াকে বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। ঠিক তদরূপ ভাবে আল্লাহ দুনিয়ার স্বামী আর স্ত্রীকে বলে, এ দুনিয়ার স্বামী আর স্ত্রী শোনো, আমি আল্লাহ বলি নাই তোমাদের স্বামী যা খাবে তোমরাও তা খাইবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের মনে যা চায় খাও। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম থাকার বেলায় বললেন স্বামী যেখানে থাকে স্ত্রী সেখানে থাকবে, এটা বলে নাই স্বামী আর স্ত্রী থাকো, বলেছে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলে, এ দুনিয়ার স্বামী তোমরা তোমার স্ত্রীকে নিয়ে থাকো। স্ত্রীকে নিয়ে থাকার অর্থ হলো স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানেই থাকবে। স্বামী যদি খেরের ঘর টিনের ঘরে থাকে, স্ত্রীর জন্য করণীয় হবে ওই খেরের ঘরে টিনের ঘরে থাকবে। স্বামী যদি চকিতে ঘুমায় স্ত্রীর জন্য করণীয় হবে স্বামীও স্ত্রীর সাথে যেন চকিতে ঘুমায়। স্বামী যদি বিল্ডিং এ থাকে দুনিয়ার স্ত্রীর দল, তোমার স্বামী যদি বিল্ডিং এ ঘুমায় তাহলে তুমি ওই বিল্ডিং এ ঘুমাও। তোমার স্বামী যদি মাটিতে ঘুমায় তুমিও মাটিতে ঘুম পারো। তোমার স্বামী যদি ফ্ল্যাটে ঘুমায় তুমিও ফ্ল্যাটে থাকো। তোমার স্বামী যদি খেরের ঘর টিনের ঘর তাঁবু টানায় থাকে, তুমিও স্বামীর মর্যাদা রক্ষা করতে স্বামীর সাথে ওই খেরের ঘর টিনের ঘরে তাঁবু টানায় থাকো। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আর খাবার বেলায় বললেন আল্লাহ বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এ দুনিয়ার স্বামী আর স্ত্রী তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের মনে যা চায় খাও। আল্লাহ এখানে এভাবে বলতে পারতেন স্বামী যা খাবে স্ত্রী তা খাবে, কিন্তু আমার আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলে নাই স্বামী যা খাবে স্ত্রী তা খাবে। আল্লাহ বলেছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। কারণ আল্লাহ জানেন এখানে যদি আল্লাহ আদেশ জারি করে দিতেন স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে, তাহলে স্বামীর গর্ভে বাচ্চা আসার পর স্ত্রীর রুচি আলাদা হয়ে যায়, স্ত্রীর গর্ভে বাচ্চা আসার পর রুচি আলাদা হয়ে যায়। এখন যদি আল্লাহ বলেন স্বামী যা খাবে স্ত্রী তা খাবে, এখন স্বামী ভর্তা খাবে, স্ত্রী বলবে আমি এটা খাবো না, আমার রুচি নাই, আমার রুচি আলাদা হয়ে গেছে। আল্লাহ যদি বলতেন স্বামী যা খাবে তাই খেতে হবে তোমাকে, আল্লাহ বলেন তাহলে এখানে তোমাদের ঝগড়া হবে, দাম্পত্য জীবন সুন্দরভাবে সুখময় হবে না, দাম্পত্য জীবন খণ্ডন হয়ে যাবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এই কারণে আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, এ দুনিয়ার স্বামী আর স্ত্রী শোনো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাবার বেলায় তোমাদের স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাদের মনে যা চায় খাও, কোনো বাধা নাই। বলেন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ আদম এবং হাওয়াকে ভালোভাবে নিষেধ করলেন, আদম হাওয়া ভালো করে আমার আয়াতটা আমার আদেশটা মেনে নাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম কখনো এই গাছের কাছে যাইবা না, যদি যাও জালিম হয়ে যাইবা। ঠিক দুনিয়ার স্বামী আর স্ত্রীকে আল্লাহ বলেন, এ দুনিয়ার স্বামী আর স্ত্রীর দল, তোমাদেরকে থাকার বেলায় খানার বেলায় খাবার বেলায় স্বাধীনতা দিয়ে বলে মনে করে দিয়ে দুনিয়ার খাওয়ালের গোষ্ঠীর মতো খাইবা না, নিষিদ্ধ গাছের কাছে যাইবা না। আদমকে যেমন নিষিদ্ধ গাছের কাছে যাইতে নিষেধ করলাম, ঠিক তোমাদের কাছেও আমি আল্লাহ নিষেধ জারি করে দিলাম, খাও মনে যা চায়, তবে হারাম খাইবা না, গরিবের পেটে লাথি মেরে খাইবা না, অন্যের প্রতি জুলুম করে খাইবা না, অপরের টাকা মেরে খাইবা না, গরিবের বেতন বন্ধ করে দিয়ে খাইবা না, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না। আল্লাহ বলেন বান্দা যদি খাও, আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, এ
বান্দা তাহলে তুমি জালিম হয়ে যাইবা। আর জালিম যদি হয়ে যাও আল্লাহর বিচারণায় আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। আর ওই বিচারণায় আদালতে যদি আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হয় তাহলে বান্দা তোমাকে আর জাহান্নামের আসামি থেকে জান্নাতি মেহমান বানানো সম্ভব না। এই কারণে আল্লাহ বলেন খাও, স্বাধীনতা দিয়ে দিলাম, খাবার বেলায় স্বাধীনতা দিয়ে দিলাম, থাকার বেলায় তোমাদেরকে বললাম আমি আল্লাহ যেইভাবে বললাম সেইভাবে যদি চলতে পারো, সেইভাবে যদি থাকতে পারো, নিজের জীবনটা সুন্দরভাবে সুখময় হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন আমি স্বামী আর স্ত্রীর জন্য আমি আল্লাহ আদেশ নিষেধ করে দিলাম। এই আদেশ নির্দেশ যদি মেনে মেনে চলতে পারো, এবার আমি আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিব, তোমাদের ভিতরে মহাব্বত তৈরি করে দিব আমি আল্লাহ, তোমাদের ভিতরে ভালোবাসা তৈরি করে দিব আমি আল্লাহ। কখনোই তোমাদের ভিতরে ঝগড়া হবে না, কখনোই তোমাদের ভিতরে অশান্তির চাকা ঘুরবে না। এরপরে আল্লাহ সন্তান দিবে। আল্লাহ বলেন আমি এরপরে সন্তান দিব, সন্তান দেওয়ার পর সন্তানটারে কিভাবে পালন করবা, কিভাবে পরিচালনা করবা আল্লাহ সেটাও কোরআনের ভিতরে জানায় দেয়। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন আমি সন্তান দিলাম, এবার সন্তানদেরকে ওয়াজ করলাম, আমি সন্তানদেরকে এবার ওয়াজ আমি সন্তানদেরকে করি বলি। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এরে সন্তান ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরে বান্দা নামাজ পড়বা আমার, এরে বান্দা জিকির করবা আমার, এরে বান্দা তাসবিহ করবা আমার, এরে বান্দা শিকর করবা আমার, এরে বান্দা হজ দিবা আমার জন্য, যাকাত দিবা আমার জন্য, রমজান মাসের রোজাটা রাখবা আমি আল্লাহর জন্য। কারণ ইল্লা ইয়্যা আমি আল্লাহ ছাড়া তোমার আর অন্য কেউ বানানেওয়ালা নাই, আমি আল্লাহ ছাড়া তোমার অন্য কেউ ক্ষমতাবান নাই, আমি আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাকে রিজিক দিতে পারে না, আমি আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাকে অক্সিজেন দিতে পারে না। চাঁদের আলো বলো, সূর্যের আলো বলো, চন্দ্রের আলো বলো, আমেরিকা দেয় নাই, রাশিয়া দেয় নাই, দুনিয়ার প্রধানমন্ত্রী আমাদের সূর্যের আলো দেয় নাই, পানি দেয় নাই, বাতাস দেয় নাই, কিছুই দেয় নাই। আল্লাহ বলেন এরে বান্দা সব তো আমি দিলাম, আমি দিলাম, আমি দিলাম, আমি দিলাম, অতএব আমি এত কিছু দেওয়ার পর কেন আমার ইবাদত করা যাবে না? আজকে নেতা 500 টাকা দিলে নেতার পক্ষে কথা বলে, আজকে মানুষ হাদিয়া বাড়ায় দিলে হাদিয়ার পক্ষে কথা বলে, মানুষের সুনাম গায়। আল্লাহ বলেন সব তো আমি দিলাম, আমি দিলাম, তোর হাত দিলাম, জবান দিলাম, পা দিলাম, জিহ্বা দিলাম, আমি আল্লাহ চোখ দিলাম, তোর সব কথা বলার শক্তি আমি দিলাম, মাথার ব্রেনটাও আমি দিলাম, কানে যে শুনতেছো সেটাও তো আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ সব দেওয়ার পর কেন আমার ইবাদত করা যাবে না? আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া ভিন্ন কারো উপাসনা করা যাবে না, ভিন্ন কারো কথা মানা যাবে না, ভিন্ন কারো আদর্শ বাস্তবায়ন করা যাবে না, ভিন্ন কারো পূজা করা যাবে না, ভিন্ন কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ বলেন এটাই করলে হবে না, সাথে সাথে তোমাদের করতে হবে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে। ইবাদত আল্লাহর করতে হবে, সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করতে হবে, মা বাবার প্রতি ইহসান করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন হে সন্তান মা বাবার প্রতি ইহসান করো। ইহসান করো মানে আচরণ করো। আচরণের সিস্টেম হলো নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। মা বাবা যদি তোমার এক বেলা খানা দেয় সন্তান, তুমি মা বাবাকে 2 বেলা খানা দাও। মা বাবা যদি তোমার 2 বেলা খানা দেয় সন্তান, তুমি মা বাবাকে 3 বেলা খানা দাও। মা বাবা যদি তোমার 3 বেলা খানা দেয় সন্তান, তুমি মা বাবাকে বেশি বেশি খানা দাও। মাঝে মাঝে আঙ্গুর বেদানাকে
নিয়ে দাও, কারণ আমার মায়ার নবী বলেন রাজার রব্বি রাজাল ওয়ালিদাইন, এই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি যেই বান্দার প্রতি তার মা বাবা খুশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে তো আস্তে কি? আরে আল্লাহর গোলাম, অনুরোধ জানা যায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি ইহসান। ইহসানের তরজমা হলো নেওয়ার বেলায় কব নিবা, দেওয়ার বেলায় বিষয় দিবা। কখনো হিসাব করবা না, হিসাব করবা না রে সন্তান। আরে বান্দা, কখনো হিসাব চাওয়াও যাবে না, করাও যাবে না, বলা যাবে না এত দেওয়া যায় নাকি, কত দিব কত দিব, এত দেওয়া যায় নাকি রে সন্তান। আরে আল্লাহর গোলাম, কখনো হিসাব করবা না, হিসাব করবা না। যদি হিসাব করো সওয়াব কাটা যাবে, আমল বাদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাইবা, কপাল পুড়ে যাবে। আল্লাহ বলেন বান্দা, কখনো মা বাবার সাথে হিসাব করবা না যে আমি তোমারে এত দেই, তোমার অমুক সন্তান তোমাকে কি দেয়, আমি তোমারে ডাক্তারখানায় নেই, যা লাগে আমি দেই, বাজার সদাই আমি করি, তোমারে খাওয়াই তো আমি, তোমার বাকি সন্তানরা তো তোমার লক্ষ্য করে না। আল্লাহ বলেন সাবধান, এটা করা যাবে না, এটাও বলা যাবে না। আমার মনটা বলে তুমি আর মা বাবাকে কত দিবা, আমার মনটা বলে আল্লাহ যদি তোমার 1000 বছর হায়াত দিয়া দেয়, আর পুরো হায়াতটা যদি মা বাবার খেদমতে কাটা দাও, হায়াত শেষ হবে, ঋণ আদায় করা কখনো শেষ হবে না। আরে আল্লাহর গোলাম, তোমাকে আমার মা, আমাকে আমার মা, তোমাকে তোমার মা, তোমার বাবা কত দিল ছোটবেলায়, একবারও তো হিসাব করে নাই, একবারও তো হিসাব চায় না। ছোটবেলা আমার মা আমার বাবা আমাকে কত দেওয়া দিল, নিজে না খেয়ে খাওয়াইলো, নিজে না ঘুমায় আমার মা ঘুম পাড়াইছে। সন্তানের জন্য শীতের দিনে ঠান্ডা না লাগে, জামা লাগে একটা, কিন্তু সন্তানের জন্য জামা ব্যবস্থা করছে 5টা। বাবাও চায় আমার সন্তানরা যেন কষ্ট না পায়, আমার সন্তানরা যেন খিদার যন্ত্রণা ভোগ না করে। এই হলো মা বাবার ভালোবাসা। আজ সন্তান বড় হওয়ার পর মা বাবাকে ভুলে যায়, বিবাহ শাদী করে শহরে বাসা নিয়ে, বউ নিয়ে বাসা নিয়ে ঘুমায়। গ্রামের বাড়িতে মা বাবা থাকে, মা বাবার খবর নেয় না। আজকে ফ্ল্যাটে ঘুমায়, গাড়ি দিয়ে চড়ে, আরামের গাড়িতে চড়ে, মা বাবার খবর নেয় না। বহু সন্তানের খবর পাই, মা বাবার খেদমত করতে রাজি না। আল্লাহ বলেন ওই বান্দা জাহান্নামী, যেই বান্দা বৃদ্ধ বয়সে মা বাবাকে পেয়েছে আর অসুস্থ মা বাবাকে পেয়ে যারা খেদমত করতে পারবে না, এদের জন্য জাহান্নাম রেডি। মা বাবার খেদমত করে করে যারা নিজেকে জান্নাতি বানাইতে পারবে না, নিজের জীবনটাকে বিসর্জন দিতে পারবে না, ওই বান্দার কপালটা বড় খারাপ। মা বাবার মর্যাদা আল্লাহর দরবারে বেশি, অনেক বেশি। এর সন্তান, মা বাবার কদর তুমি বুঝবা না, যখন তুমি মা হইবা, যখন তুমি বাবা হইবা, তখন বুঝবা মা বাবার কদর কেমন। আজকে বাবাকে দেখো, আজ বাবাকে দেখার পর কদর করতে রাজি না। যেদিন তোমার এই বাবা অন্ধকার কবরে চলে যাইব, সেদিন যেদিন তোমার মা কবরের দেশে যাত্রা করে ফেলবে, সেদিন বুঝবা মা বলে ডাক দেওয়ার কেউ নাই। সেদিন গিয়ে দেখবা বাসায় আমার মা নাই, সেদিন গিয়ে দেখবা বাসায় আমার বাবা নাই। আমি তো বাবা বলে ডাক দিতে পারতাম, বাবার হাতে চুমু খেতে পারতাম, কপালে চুমু খেতে পারতাম। আজ আমার বাবা নাই, আজ আমার মা নাই। কত মানুষ দোয়া করে হুজুর মাকে হারায় বড় অসহায়, এখন টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমার মায় নাই। আরে আল্লাহর গোলাম, ওই মা বাবাকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন জাহান্নাম এদের জন্য রেডি। আল্লাহ বলেন নিম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এর সন্তান ভালো করে বুঝিয়া নাও, আমল যা করো সেগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো মা বাবার খেদমত। যারা নামাজ পড়ে, পাগড়ি পরে, লম্বা জামা লাগায়, কিন্তু মা বাবার খেদমত করে না, আল্লাহর কসম এদের নামাজ কবুল হবে না, এদের রোজা কবুল হবে না, এদের হজ কবুল হবে না, এদের যাকাত কবুল হবে না, কারণ এটা আমার আল্লাহ তাআলার নির্দেশ।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, রে সন্তান, ভালো করে শুনিয়া নাও, মা বাবার দুইজনের একজনকে যদি পাও, উভয়কে পেয়েছো অথবা উভয়ের একজন অবস্থায় পেয়েছো, তাদের সাথে সদাচরণ করবা, খারাপ আচরণ করবা না। উফফিন ওয়ালা তানহারহুমা, কখনো মা বাবার সাথে উফ শব্দ বলবা না, আহ শব্দ বলবা না, উফ শব্দ বলবা না, বলবা না এটা আর পারবো না, আহ আর পারি না, আর কত। এমন ধমক মা বাবার সাথে দিবা না রে সন্তান। উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সহজ এবং নরম ভাষা মা বাবাকে উপহার দাও। সহজ এবং নরম ভাষা মানে কি? মা বাবা আমাকে আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, মা বাবা আমার মতো সাহিত্য ভাষা জানে না, আমার মতো সুন্দর ভাষা জানে না। মা বাবা তোমাকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, উকিল বানিয়েছে, জজ বানিয়েছে, পুলিশ বানিয়েছে, তুমি অশিক্ষিত হয়ে গেছো। মা বাবা তোমার মতো শুদ্ধ ভাষা জানে না। মা বাবা জানে গ্রামের ভাঙা চূড়া ভাষা। মা বাবা যেটাই জানে, আল্লাহ বলেন সেটাই মা বাবার সাথে করবা। মা বাবা যেই ভাষা জানে সেই ভাষায় মা বাবার সাথে কথা বলবা। কখনো মা বাবার সাথে সাহিত্য কথা বলে মায়ের মনে কষ্ট দিবা না, শুদ্ধ ভাষা বলে মায়ের মনে কষ্ট দিবা না। মা যেই ভাষাটা বুঝে, যেই গ্রামের ভাষা বুঝে, যেই এলাকার ভাষাটা বুঝে, ওই এলাকার ভাষায় মা বাবার সাথে কথা হলোই নরম এবং সহজ কথা। নরম এবং সহজ, এটা মা বাবা যেটা বোঝে সেটা মা বাবাকে বলা। যে ভাষা মা বুঝতো না সেটা বলা না, বলা যেভাবে বললে বুঝবে সেইভাবেই বলা। ইংরেজিতে না বলা, দুই চারটা ইংরেজি জানছে এখন ইংরেজিতে বলে, তো মা বলে বাবা এটা কি, বুঝে নাই। তো এমন যেন না হয় মায়ের মনে কষ্ট যায়। আর পরে না মা না বুঝলে, বাবা না বুঝলে, তুমি এগুলো বুঝবা না, এভাবে না বলে, এই তুমি এটা বুঝো, তুমি কি বুঝো, তুমি এটা পারতো না, এটা বুঝতা না, কিন্তু এগুলো নিয়ে মাথা ঘামা না। এমন শব্দ আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। সাবধান, আমল বাদ হয়ে যাবে, যত নামাজ পড়ছো সব বাদ হয়ে যাবে যদি মা বাবার সাথে শব্দ বলো, গরম মেজাজে কথা বলো, মায়ের মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট। রে আল্লাহর গোলাম, অনুরোধ জানা যায় রে সন্তান, ওই মা বাবার সাথে সদাচরণ করবা, মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। আমল যা করো যদি আল্লাহর দরবারে কবুল খেতে চায়, তাহলে আজই মা বাবার খেদমত করা শুরু করে দাও। আর যদি মা বাবাকে হারায় ফেলো, তাহলে শুক্রবার যাও, মায়ের কবরে যাও, বাবার কবরের সামনে গিয়ে যাও, যাইয়া সূরা ফাতিহাটা পড়ো, আলহাকুমুত তাকাসুর সূরাটা পড়ো, সূরা ইখলাস শরীফটা পড়ো, পড়ে পড়ে মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া চাও। বেয়াদবি করে থাকলে ক্ষমা চাও, মায়ের কবরের কিনারায় দাঁড়াইয়া ক্ষমা চাও। বলো, রে মালিক, আমার মাকে আমি জীবনে বহু কষ্ট দিয়েছি, আমার বাবাকেও তো বহু কষ্ট দিয়েছি, আজ অন্ধকার কবরে চলে গেছে। ও মালিক, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, আমার বাবা মাও যেন আমারে মাফ করে দেয়, কবুল করে নাও। রে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, ভালো করে শোনো, আমি আল্লাহ বড় মহব্বত করে, বড় আদর করে ইয়া ইবাদি বলে তোমাদের ডাক দিলাম। আমি বললাম, হে মানুষ, হে মানুষ, হে আমার বান্দা শোনো। আমি আল্লাহ তোমাদেরকে আমার বান্দা বলে ডাক দিলাম। বান্দা বলে আল্লাহ কেন ডাক দিলেন? আল্লাহ তো ডাক দিতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তো ডাক দিতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ও মুসলমানগণ, কিন্তু আল্লাহ এভাবে ডাক দেন নাই। আল্লাহ ডাক দিছেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি। বান্দা বলে এমন একটা শব্দের চাদর আল্লাহ বান্দার জন্য ফালাইলেন, যেই শব্দের চাদরে গোটা দুনিয়ার মানুষগুলো ঢুকে আছে। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, নাসারা বলো, সবাই কার বান্দা? কথা বলে না, কিছু কথা নাই। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, সবাই কার বান্দা?
সবাই আল্লাহর বান্দা। এই কারণে আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, ভালো করে শোনো, আমি আল্লাহ শুধু মুসলমানকে ডাক দেই নাই, আমি খ্রিস্টানদেরকে ডাক দেই নাই, বরং আমি গোটা দুনিয়ার মানুষ, যত ধর্মের যত বর্ণের মানুষ আছে সবাইকে ডাক দিলাম। হিন্দু ধর্মের লোকেরা যদিও সনাতন ধর্ম 32 কোটি দেব দেবীর পূজা করতেছে, কিন্তু এদেরও মনে রাখতে হবে এরা এদের বানায় নেয়, বানানোওয়ালা খালেক তিনি হলেন রব্বুল আল্লাহ। গৌতম বুদ্ধের ইবাদত যারা করে, গৌতম বুদ্ধের পূজা করতেছে, এদেরও মনে রাখতে হবে গৌতম বুদ্ধ এদের বানায় নেয়, বানানোওয়ালা একজন খালেক, তার নাম কি? খ্রিস্টান ধর্মের লোকেরা যারা যীশু খ্রিস্টের গোলামি করে, এদেরও মনে রাখতে হবে যীশু খ্রিস্টান আমাদের বানায় নাই, বানানোওয়ালা একজন খালেক রব্বুল আল্লাহ। অতএব ইবাদত করব আমি আল্লাহ, আর আল্লাহর ইবাদত করব। এই কারণে আল্লাহ আমাকে ডাক দিলেন ইয়া ইবাদি, হে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, ভালো করে শোনো, তোমরা যে ধর্মের লোক হও না কেন, যে বর্ণের লোক হও না কেন, যারা নিজেদের উপরে জুলুম করেছো গুনাহ করার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে, সুদের খাতায় নাম নেওয়ার কারণে, এরে বান্দা ঘুষের খাতায় নাম নেওয়ার কারণে, বেনামাজের খাতায় নাম নেওয়ার কারণে, অহংকারী করে করে গুনাহ করেছো, হারাম খেয়ে গুনাহ করেছো, জবানে গালি দিয়ে মিথ্যা বলে তোহমত করে শিকায়ত করে গুনাহ করেছো। আল্লাহ বলেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করে নিজেকে জাহান্নামের আসামি বানাইছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইবা না, আমি আল্লাহর দয়া থেকে কখনো বেগে যাইবা না। কেন কেন আল্লাহ বলেন ইন্নাহু ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ জামিআ। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহই পারবো তোমার জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করে দিতে, আমি আল্লাহই পারবো তোমার 63 বছরের 70 বছরের গুনাহগুলো ক্ষমা করতে। আমি আল্লাহ ছাড়া তোমার আর অন্য কেউ নাই যে তোমার গুনাহ ক্ষমা করে দিবে, এমন কেউ নাই যে বলবে তোমাকে জান্নাত দিবে, এমন কেউ নাই যে তোমাকে জাহান্নাম দিবে, এমন কেউ নাই যে তোমাকে মৃত্যু দিবে, আবার এমন কেউ নাই যে তোমার হায়াত দিবে। কেউ আছে নাকি? অতএব আল্লাহ বলেন, কেন আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব? কেন? কোন ক্ষমতায় ক্ষমতাবান হইয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করে দিব? আল্লাহ জবাব দেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম বড় দয়াবান, আমি আল্লাহ হলাম বড় মায়াবান। আমার মতো ক্ষমাশীল কেউ নাই, আমার মতো দয়াশীল কেউ নাই। এই কারণে আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর দরবারে যদি ফিরে আসতে চাও, এরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে যদি বান্দা চোখের পানি ছাড়তে পারো, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় গালের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগীর সবগুলা গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর গোলাম ভালোভাবে বুঝিয়া নেন, বয়ান শোনেন, বয়ান হয় সারা দেশে, বয়ান চলে সারাদিন বয়ান, জোহরের পরে বয়ান, জুমার বয়ান, খতিব সাহেবের বয়ান, মসজিদে মাহফিলের বয়ান, মাদ্রাসা মাহফিলের বয়ান। এত বয়ান চলে কিন্তু মানুষ আমলওয়ালা না, এত বয়ান চলে কিন্তু নারী পর্দাওয়ালা না, এত বয়ান চলে মানুষ হারাম খাওয়া ছাড়ে না, এত বয়ান চলে কিন্তু মানুষ টুপি পরতে রাজি না, এত বয়ান চলে দাড়ি রাখতে রাজি না। কেন 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 কেন? এত বয়ান শুনে কি লাভ হবে যদি বান্দা আমল না ধরা যায়, যদি বান্দা আমল না করা যায়? আগে এত ওয়াজ মাহফিল হইতো না, গোটা এলাকা মিলে 2-4 এলাকা মিলে একটা মাহফিল হতো, আর ওই এলাকার মানুষ সবাই একসাথে যাইতো, আর আলেম ওলামা যেই কথাগুলো বলতো সেগুলো মানুষ শিখে শিখে বাসায় আসতো। আজ এটা দেখা যায় না, যেটা পাওয়াও যায় না। আজ মা বোনেরাও ওয়াজ শোনে না, ছেলেরাও ওয়াজ শোনে না, মেয়েরাও শোনে না, মুরব্বীরাও শোনে না। আমল করবে কে? উলামায়ে কেরাম দেশে অভাব নাই, মসজিদে হুজুরের অভাব নাই,
কিন্তু বলেন কয়জনে আজ জুমার আগে ফজর পড়েছেন, কয়জনে আজ এশা পড়বেন, কয়জনে আসর পড়েছেন, কয়জনে মাগরিব পড়বেন, কয়জনে আবার আগামীকাল ফজরের নামাজ পড়বেন। সারা বছর যদি নামাজ পড়েন আর সারা বছর যদি ওয়াজ শোনেন, নামাজটা দামি হবে, ওয়াজটা দামি না। এরে বান্দা, সারা বছর যদি ওয়াজ শোনেন, নামাজ না পড়েন, ওই নামাজ ওই ওয়াজে আপনাকে নাজাতে দিতে পারবে না। সারা বছর ওয়াজ শুনছেন, নামাজ পড়েন নাই, আপনার এই ওয়াজে জান্নাত পাবেন না। পাবেন কয় বছরের ওয়াজ মিলাইলে 2 রাকাত ফজরের সমান হবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত মায়া করে, এত মহাব্বত তোমাদের করি, যে মায়া আমি অন্য মানুষের করি না। আমি নবীদের ভিতরে আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা এত মহাব্বত করি, যেই মহাব্বত অন্য নবীরে করি না। আবার আখিরি জামানার উম্মতদের আমি আল্লাহ এত মহাব্বত করি, যেই মহাব্বত অন্য কারো নবীর উম্মতের করি না। আজ এত মহাব্বত করার কারণে বান্দা বুঝি আমার নামাজ পড়ো না, এত মহাব্বত করার কারণে বুঝি আমার রাসূলের গালের দাড়িটা রাখো না, এত মহাব্বত করার ফলে নাকি বান্দা তুমি টুপি পরো না, এত মহাব্বত করার কারণে নাকি বান্দা তুমি বেনামাজের খাতায় নাম লেখাও, সুদের খাতায় নাম লেখাও, হারামের খাতায় নাম লেখাও, বেপরদার খাতায় নাম লেখাও, মদ জুয়ার পরে ফিনসিডি এগুলার খাতায় তুমি নাম লেখাও। আরে আল্লাহর গোলাম, অনুরোধ করে যায়, মেহেরবানি করে আল্লাহকে নারাজ করবেন না। আমার আল্লাহ যেমন মালিক, যেমন খালেক, আমার আল্লাহ যেমন রহিম, আমার আল্লাহ যেমন রহমান, তেমন আমার আল্লাহ কাহার। আমার আল্লাহর গুসাও তেমন বেশি, আমার আল্লাহর দয়া যেমন বেশি, আমার আল্লাহর মায়া যেমন বেশি, আমার আল্লাহর রাগও তেমন বেশি। হাসরের ময়দানে এমন হয়ে যাবে, আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ বলবেন, নাফরমান, দুনিয়ায় তোমাদের জন্য আলেম ওলামাদেরকে দিয়ে বয়ান দেওয়াইলাম, জুমার খতিব সাহেবরা বয়ান করত, কত জায়গায় ওলামায়ে কেরাম দূর থেকে এসে বয়ান শোনাইতো। এত বয়ান শোনাবার পর আমল ধরো নাই, নামাজ পড়ো নাই। আজ আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলবো, ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দাগুলোকে জাহান্নামের কাতারে নাও। জাহান্নামের লাইনে যখন তোমাকে আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা যখন আমলনামা দেওয়ার জন্য বাম হাতটা দিবে, আল্লাহ বলে, এদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব, সোজা ভাবে আমি আল্লাহ তাআলা আমলনামা দিব না। বাম হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ বলেন, সেদিনের জন্য বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবো, ও ফেরেশতারা, সোজা ভাবে আমলনামা বাম হাতে দিবা না, এই বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। এই বেঈমান নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া পিছন দিক দিয়া বের কর। আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা যখন বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দিবে, বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইবে। আল্লাহ বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা এবার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া বের কর। ফেরেশতারা যখন বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া বের করবে, এরপরে আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, নিকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নাফরমান, পরে দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো, কোথায় অপরাধ করেছো, কখন মদ খাইছো, কখন জুয়া খাইছো, কখন মিথ্যা বলেছো, কখন জিনা করেছো, কখন ব্যভিচার করছো, কোথায় কি অন্যায় করেছো, সব আমলনামায় লিপিবদ্ধ আছে। তখন ফেরেশতারা বলবে, হে মালিক, আমলনামা তো পিছনে চলে গেল, হাতটা পিছনে দিলেন, আমলনামা পিছনে চলে গেছে, এখন চক্ষু দুইটা সামনে,
কেমন করে আমলনামা পড়বে, পড়ার তো কোনো উপায় নাই। আল্লাহ রাগান্বিত আওয়াজে বলবে, ফেরেশতা এই বেঈমান নাফরমান বান্দার গাট্টা মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। গাট্টা মোচড় দিয়া যখন পিছনে ফিরাইয়া দেওয়া হবে তখন বান্দার এমন অবস্থা হবে, বান্দা বলবে, মালিক এত কষ্ট যদি হইতো জানতাম জীবনে নামাজ ছাড়তাম না, মাফ করিয়া দাও, আর অন্যায় করব না। আল্লাহ বলেন, না 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 না, হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবিও না জীবিত হবিও না, এমন কষ্ট তোর হইতেই থাকবে। আল্লাহ এরপরে আমলনামা দিয়ে যখন জাহান্নামীদেরকে বলবে, এই ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আওয়াজ করবে, রে মালিক ৭০,০০০ বছর হয়ে গেল, পেটে বড় ক্ষুধা, আজ গুনাহগার গুলো দেখার কারণে আমার পেটে ক্ষুধা বেড়ে গেছে, এই জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও, পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার কাজটা সেরে নেই, এরপরে জাহান্নামে তোদেরকে খাবার দিতেছি। আল্লাহ বলবে, ও ফেরেশতা জাহান্নামকে আটকায়া ধর। জাহান্নামকে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা শিকল নিয়ে জাহান্নামকে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গতিতে সামন দিকে আগাবে, এক পর্যায়ে এমন অবস্থা দেখে মানুষ বেকরার হয়ে যাবে। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সবাই সিজদায় পড়ে যাবে জাহান্নামের ভয়। শুধু তাই না রে গোলাম, সেদিন সবার ভয়। আল্লাহ বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল তোরা আজ নেককার থেকে আলাদা হয়ে যা। গুনাহগার আলাদা হতে চাইবে না জাহান্নামের ভয়ে, গুনাহগার আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা গুনাহগারদেরকে আলাদা করে দাও। আমার মায়ার নবী সেদিন সিজদায় পড়ে যাবে কঠিন অবস্থায় দেখে, সবাই বলবে, নাফসি 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 নাফসি, কিন্তু আমার মায়ার নবী বলবে, রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদের বাঁচাও, আমার উম্মতরা বড় অসহায়, আমি এদেরকে এতিম রেখে চলে আসছি, এদের জন্য উলামায়ে কেরাম পাঠাইছি, যারা উলামায়ে কেরামের বয়ান শুনে আমল করছে এদেরকে মাফ করে দাও, যারা বয়ান শুনেছেন আমল করেছে এদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা এবার জাহান্নামীর গায়ে একটু পানি ছিটায়া দিবেন। জাহান্নামের গায়ে যখন পানি ছিটায়া দিবেন, জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়াইবে। আল্লাহর কাছে তখন ফেরেশতারা বলবে, ও মালিক এটা কিসের পানি, কিসের পানি ছিটায়া দিলেন? এটা কি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি দুনিয়ার কোনো খালের পানি, নাকি বিলের পানি, নাকি দুনিয়ার বৃষ্টির পানি? কি পানি জাহান্নামের গায়ে ছিটায়া দিলেন? যে পানি ছিটায়া দেওয়ার ফলে জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়ায়। আল্লাহ বলে, না না, এটা আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো এতিম নবীর উম্মতের চোখের পানি, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এরা নামাজ পড়ে নাই, কিন্তু বয়ান শুনে চোখের পানি দুটো নাকের ডগায় ফেলে দিছে, গালের নিচে চলে এসেছে। আমি আল্লাহর কুদরতি নজর বান্দার প্রতি লেগে গেছে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই চোখের পানি বৃথা যাবে না। এই চোখের পানি আমার দয়া বাড়ায় দেয়, আমার মায়া বাড়ায় দেয়। এই চোখের পানিটা আমি খালি ফিরিয়ে দিতে রাজি না। এই চোখের পানিগুলো আমি জমায়ে রাখছি, জমায়ে রাখছি। আজ তোমাদের বিপদের দিনে এই পানিগুলোই জাহান্নামে ছিটায় দিলাম। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। আমার মালিক তোমাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন তোমাকে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের মসজিদে মাইকের আওয়াজ, ঘুমের চেয়ে নামাজ ভালো, বান্দা আর ঘুমাইও না। কিন্তু বান্দা লেপ গায়ে দিয়ে ঘুমাও, আরামের ঘুম হারাম করে মসজিদে যেতে রাজি না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর পর তোর প্রতি নারাজ না। আমি আল্লাহ জোহরে ডাকলাম, আসসালাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
এরে বান্দা কল্যাণের দিকে আয়, এরে বান্দা নামাজের দিকে আয়। কিন্তু জোহরও পাই নাই, আমি আসরে ডাকলাম, বান্দা এবার আসরে আয়, আসরে পাইলাম না। আমি আল্লাহ নারাজ না, আমি আল্লাহ বেজার না। আমি মাগরিবে ডাকলাম, বান্দা আয়, আমার দরবারে ফিরে আয়। বান্দা মাগরিব তোরে পাইলাম না, আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ এশায় ডাকলাম, বান্দা আয় আয় আয়। এশাও তোরে পাইলাম না, আমি আল্লাহ নাজার না। আমি আল্লাহ এইভাবে শনিবারে ডাকি, রবিবারে ডাকি, সোমবারেও ডাকি, তোরে পাইলাম না। ফেরেশতারা বলে, ও মালিক, এতবার ডাক দেওয়ার পর বান্দা তো আপনার কুদরতি কদমে হাজিরা দেয় না, আপনার কদমে সেজদা দেয় না। একটু অর্ডার দেন, এই বান্দার হাতটা মুচুর দিয়া দে, এই বান্দার শ্বাসটা বন্ধ করে দে, রক্ত চলাচল বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, আলো বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, না না, আদর করে আমি বানাইছি, এত তাড়াতাড়ি এর জানটা কবজ করবা না। আমি আল্লাহ দেখি এই বান্দানি তওবা করে। এইভাবে আল্লাহ প্রতিদিন ডাকে, কিন্তু বান্দারা হাজিরা দেয় না। আল্লাহ বলে, আজ মাইকের আওয়াজ শুনে একদল মানুষ বসে গেছে, একদল মানুষ হাজির হয়ে গেল। আল্লাহ বলে, ও ফেরেশতা, দেখো ওই ময়দানে কারা, ওই ময়দানে কারা বসছে, কারা কোরআনের বয়ান করে, কারা বয়ান শুনে, একটু তাকায়া দেখো। তখন ফেরেশতারা বলে, ও মালিক, উমুকের ছেলে উমুকে বয়ানে বসেছে, কোরআন হাদিসের কথা শুনে। ফেরেশতারা তখন গোলাকার ভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়, একজনের কাঁধের উপর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ বলে, তখন ফেরেশতারা কোত্থেকে আসছো? তখন বলে, আমরা উত্তর সনগাঁও ঈদগাহ ময়দান থেকে আসছি। বলে, কেন? বলে, ওইখানে একদল আল্লাহর বান্দারা আপনার স্মরণ করতেছে, আপনার জিকির করতেছে, আপনার আলোচনা করতেছে। বলে, কেন? বলে, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, কেন? এরা কি আমার বানানো জান্নাতটা দেখছে, নাকি আমার বানানো জাহান্নামটারে দেখছে? কয়, না না না, এরা আপনার বানানো জান্নাতও দেখে নাই, আপনার বানানো জাহান্নামটাও দেখে নাই। এরা এরপরও কোরআন হাদিসের বয়ান শুনিয়া, আলেম ওলামাদের বয়ান শুনিয়া, বিশ্বাস করিয়া আপনার কাছে রুনাজারি করতেছে। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তোমাদের এত মায়া করেন, এই মায়াটা যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে গিয়ে আমাদের শ্বাস বন্ধ করে দেয়, আলো বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, আরে আল্লাহর গোলাম প্রস্রাব বন্ধ করে দেয়, পায়খানা বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন ডাক্তারের শক্তি নাই আমাদের নতুন করে প্রস্রাব আবার জারি করবে। পৃথিবীর এমন কোন সূর্য, এমন কোন ক্ষমতাওয়ালা নাই যে সূর্য আবার আসমানে উদিত করবে। আল্লাহ যদি চন্দ্রের আলো বন্ধ করে দেয়, পৃথিবী আমেরিকা রাশিয়ার কেউর ক্ষমতা নাই আবার আকাশে চন্দ্র ফিরায় দিবে। আল্লাহ বলেন, আমি যদি দিনের আলো বন্ধ করে দেই, এমন তোর বাবার শক্তি নাই আবার দুনিয়াটারে আলোকিত করবে। আমি আল্লাহ এত মায়া তোমাদের করার পর কেন আমার কুদরতি কদমে সেজদা দাও না? কেন সেজদা দেওয়া যাবে? আল্লাহ এত মায়া করছেন, এই মায়াগুলা কেন কাজে লাগবে না? আজকে সন্তানের মায়া পড়ে সন্তানের জন্য সব করতে রাজি, সব দিতে রাজি, স্ত্রীর মায়া পড়ে স্ত্রীর যা প্রয়োজন দিতে রাজি, বাবার মায়া পড়ে বাবার জন্য যা প্রয়োজন করতে রাজি। কিন্তু যে মালিক আমাকে বাবা চিনাইলো, যে মালিক আমাকে সন্তান চিনাইলো, যে মালিক আমাকে স্ত্রী চিনাইলো, যে মালিক আমাকে পূর্ব চিনাইলো, পশ্চিম চিনাইলো, আলো চিনাইলো, বাতাস চিনাইলো, সেই মালিকের খেদমত কেন করা যাবে না? সেই মালিকের ইবাদত কেন করা যাবে? কেন যাবে? আপনার যুক্তিতে কি আসে? আল্লাহ ছেড়ে দিবেন? ছাড় দেয়, ছেড়ে দেন না। ফেরাউনকে ছাড় দিছেন, ছেড়ে দেন নাই। নমরুদ খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে, দেখি একটু তওবা টওবা করেনি, কিন্তু ছেড়ে দেয় নাই। আবু জেহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। অতএব মুসলমান, অনুরোধ জানাই, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল এটা জান্নাতের বাগান।
এখন মাহফিল হওয়ার পরেও যদি আপনি কিছু আমল বাসায় না নিতে পারেন, শুধু কানসুক করেন, কখন সুর টান দিব ওইটাই গ্রহণ করবেন, মজা লাগবে, এটা করলে হবে না। আমল নিয়ে যেতে হবে। যে আমলের কথা বললো, জাহান্নামের ভয়ের কথা বললো, মা বাবার খেদমতের কথা বললো, সন্তানকে, স্বামী আর স্ত্রীকে সুন্দরভাবে দাম্পত্য জীবন সুন্দরভাবে সুখময় করার কথা বললো, এগুলা যদি না মেনে চলেন তাহলে জাহান্নাম আপনার আমার জন্য রেডি। জাহান্নাম আপনার আমার জন্য রেডি। বাঁচার উপায় নাই, বাঁচার উপায় আছে? উপায় নাই, মরবেন না। এমন একটা দিন চলে আসবে, এই মুয়াজ্জিন মসজিদের মাইকে আলান করে দিবে, অমুকের সন্তান আজ অমুকে নাই। সাদা কাপড় প্যাকেট বানাইয়া কবরে যখন আপনাকে আমাকে নিয়ে যাবে, ওই সাদা কাপড়ের প্যাকেট যখন বানাইয়া আল্লাহু আকবার বলে যখন জানাজা পড়াইয়া দিবে, তখন আর আপনার চেহারাটা কেউ দ্বিতীয়বারের জন্য দেখবে না। সবাই ওই অন্ধকার কবর, বাঁশবাগান, সাপের গর্ত, মাটির গর্তে নিয়ে রেখে আসবে। ওই অন্ধকার কবরে আপনার আমার মা নাই, আমার বাবা নাই, ওইখানে তো লাইটের আলো নাই, খেতা নাই, বালিশ নাই, বিছানা নাই, কিছুই নাই, লেপ তোষক নাই। আজকে শীতের দিনে লেপ গায়ে দিয়ে ঘুমাও, শীতের থেকে বাঁচার জন্য কত জামা পরো, ঘরের দরজা জানলা আটকায়া দাও, অথচ তাকায় দেখো এই শীত মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, কেউ ফিরাবার নাই। ওরে সন্তান, মেহেরবানি করে আল্লাহকে নারাজ করবা না, আল্লাহর গুসা কখনো কামাই করবা না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে নাও, নামাজ ধরে ফেলো, দাড়ি রাখা শুরু করে দাও, টুপি পরা শুরু করে দাও, হালাল খাওয়া শুরু করে দাও, মিথ্যা বলা বন্ধ করে দাও, শিকায়াত করা বন্ধ করে দাও, এরে বান্দা চুগলখুরি করা বন্ধ করে দাও। রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনি কবুল বানায় দেন, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বানায় দেন, সকলের ঈমান আমলগুলো মজবুত করে দেন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল বানায় দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দেন, এলাকার ঘরে ঘরে নামাজি বানায় দেন, মুত্তাকি বানায় দেন, পরহেজগার বান্দা বানায় দেন, নবীজির ওয়ালা আদর্শওয়ালা উম্মত বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলোকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম কোরআন এবং হাদিসের সমন্বয়, যদি মানেন ওয়াজ এটাই যথেষ্ট। আর যদি না মানেন তাহলে বছরের 365 দিনে যদি বয়ান শোনায় কাজ হইতো। আর যদি মানেন তাহলে দুই একটা কথা, স্বামী আর স্ত্রীর বন্ধনের কথা বললাম, বাবা মার খেদমতের কথা বললাম, জাহান্নামের ভয়ের কথা বললাম, ওয়াজ সারা জিন্দেগীর জন্য এতটুকুই যথেষ্ট। আর যদি না মানেন তাহলে লাভ। বয়ান শুনবেন, প্রতিদিনই বয়ান শুনবেন, কত বয়ান চলবে, কিন্তু আমল আসবে না যদি না মানেন। আর যদি মানেন তাহলে উলামায়ে কেরাম আসবে, আরো আলোচনা করবেন, এই বরকত থেকে মাহরুম হবেন না। সবাই অংশগ্রহণ করবেন। রাজি আছেন?